জুনাইদ ইরাকের বাদশার পালিত পালোয়ান ছিলেন, এত বড় পালোয়ান ছিলেন, বাবারে বাবা। ইরাকের বাদশা একদিন বলেন, জুনাইদ এত খানা তোমাকে খাওয়াই, এত টাকা বেতন তোমাকে দেই, তুমি কত বড় পালোয়ান হইলা, তোমার শক্তি তো আমি দেখলাম না, আমাদের তো দেখা দরকার ছিল। জুনাইদ বলেন, ঘোষণা দেন না, ইরাকের জমিনে এমন কোন মারপোলা নাই আমাকে কুস্তির মধ্যে পরাজয় করবে, আমি বিজয়ী হব। যদি কেউ পরাজয় করতে পারে বলে দেন 10,000 টাকা পুরস্কার। একটা ঘোষণা সাধারণভাবে আমাদের দেশের হিসাবে দিলাম বুঝার জন্য। বাদশাহ পোস্টারিং করে দিলেন, আমার জুনাইদকে কুস্তি লড়ে হারাইতে পারলে 10,000 টাকা পুরস্কার দেওয়া হবে। আর ওদিক দিয়ে এই পোস্টার দেখলেন নবীজির আওলাদ, নবীজির বংশের একটা লোক 3 দিন পর্যন্ত বাচ্চাদের মুখে খানা দিতে পারে না, গরিবী অবস্থা, হাঁটতেছে, রোজগারের তালাশে ঘুরতেছে, কোন রোজগারের বাও হলো না, বাচ্চারা না খাইয়া 3 দিন পার হয়ে গেল। ডাকতেছেন, হাইরে পোস্টার দেখা যায় কুস্তি লইরা জিততে পারলে 10,000 পুরস্কার, আর সন্তানকে যখন খানা দিতে পারি না, আর জীবন রাইখা লাভ কি? কুস্তি লইরা জুনাইদের সাথে জীবনটা দিয়ে আইলাই, এই মুখ আর সন্তানকে দেখাবো না। যাই বলতেছে, এখানে অফিসে কে আছে? আমি তো জুনাইদের সাথে কুস্তি লড়ব, হাতির সাথে মশা। কই জুনাইদ? আর কই? মানুষে কই, মিয়া কুস্তি লড়তে আইছো না মরতে আইছো? জুনাইদরে দেখছো? কয় না দেখি নাই। দেখা আসো। বাবারে বাবা, কি বেটা, এই নাকি জুনাইদ? আপনি জুনাইদ? আমি তো আপনার সাথে কুস্তি লড়তে আইছি। জুনাইদকে লড়তে আইছো না মরতে আইছো? আচ্ছা যেটা মরা পরে দেখা যাইব, নাম লেখেন। নাম লেখছে, রবিবার দিন আপনাদের কর্ণফুলী মার্কেটের মাহফিল আজকে এই দিনই ধরলাম, রবিবার দিন মাঠের মধ্যে হাজার হাজার মানুষ জুনাইদের মতো পালোয়ানকে কুস্তি লড়ে হারাবে, কুস্তি লড়বে। হ্যাঁ জানি কেমন পালোয়ান। মাঠের মধ্যে নামছে, 3 দিন পর্যন্ত খানা নাই, বাচ্চাদের চিন্তা, হাঁটতে পারে না, হাঁটলে পয়রা যা। মাঠে গিয়ে নামছে, জুনাইদ তো নামছে হাতির মতো এক পুরুষ। লেফারি মাঝখানে দাঁড়ায়, কয় কি আইলু রে, কার সাথে কি? দর্শকেরা কয় আমরা কি দেখবো, সময়টাই নষ্ট করলাম, এর সাথে কি খেলবো। এবার দেখা গেল খেলা শুরু হওয়ার আগে লেফারি জিগায়, এদিকে আসেন, আপনি কি লড়তে আইছেন না মরতে আইছেন? কয় আপনি মাতবুরি কম করেন, আপনি লেফারির দায়িত্ব পালন করেন, লড়লে আমি লড়বো, মরলে তো আমি লড়বো, আপনার বাবার কি লো? লেফারি কয় মাপ চাই বাবা, আপনি লড়েন, খুব ভালো করে লড়েন। লড়ার আগে ডাকছে, জুনাইদ এদিকে আয়, 2টা কথা বলবো, বলো। আমাকে চিনো? জুনাইদ বলেন, না তো, তোমাকে তো চিনি না। কয় আমি আওলাদে রাসূল। জুনাইদ, যেই নবী না হইলে রে জগতের কিছু হইতো না। আমি সেই নবীর বংশের লোক, আমি সেই আওলাদে রাসূল। জুনাইদ রে 3টা দিন পার হয়ে যায়, সন্তানের মুখে খানা দিতে পারি না, অসহ্য হইয়া জীবন দিতে আসছি রে জুনাইদ। তুই পারবি নি আজকে আওলাদে রাসূলের মুখে হাসি ফুটাইতে, আজকের এই ময়দানে রাসূলের বংশের কাছে পরাজয় বরণ করতে? জুনাইদ বলেন, ওই লোকটাই আমার সাথে কথা বলে সামনে দাঁড়াইয়া, আমি শুনি পিছন দিয়ে আমার নবী মদিনার থেকে ডাকে, জুনাইদ রে পারবি নি রে আমি আওলাদে রাসূলের মুখে হাসি ফুটাইতে? এবার জুনাইদ 2টা চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন। লেফারি সাহেব, বাঁশি বাজাও, জীবনের খেলা হবে। বাঁশি বাজাইলেন, খেলা শুরু হলো। আওলাদে রাসূল জুনাইদের গায়ে আঙ্গুলটা লাগাইলে জুনাইদ চিত হয়ে জমিনে পড়ে গেছে। লোকেরা বলেন মানি না, আবার লাগাও। আবার লাগাইলে, আঙ্গুল লাগাইলে জমিনে পড়ে গেছে। লোকেরা বলেন মানি না, আবার লাগাও, বুঝে আসে না। আমার নবী বলেন, জুনাইদ রে এই খেলা কিন্তু ফাইনাল খেলা। আমার নবীর ডাকে জুনাইদ কানটা পেতে শুনে জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, জীবন দিবই, আপনার ভালোবাসা ছাড়বো না। আরে